উত্তরায়ণ বা মকর সংক্রান্তি প্রতি বছর সাধারণত 14ই জানুয়ারি এবং অধিবর্ষে 15ই জানুয়ারি পালিত হয়। এই দিন থেকেই সূর্য তার দক্ষিণায়ন পথ ছেড়ে উত্তরমুখী যাত্রা শুরু করে। সূর্য যখন মকর রাশি থেকে কর্কট রাশির দিকে অগ্রসর হয় সেই সময়কালকে বলা হয় উত্তরায়ণ। এই কারণেই 14ই জানুয়ারি মকর সংক্রান্তির সূচনা ঘটে। উত্তরায়ণের সঙ্গে প্রকৃতির এক গভীর পরিবর্তনের বার্তা জড়িয়ে থাকে। এই সময়ে দিন বড় হতে শুরু করে এবং রাত ছোট হতে থাকে, যা নতুন ঋতুর আগমনের ইঙ্গিত দেয়। আলো, উষ্ণতা ও আশার প্রতীক হয়ে ওঠে এই দিনটি। 2026 সালে পৌষ সংক্রান্তি পড়েছে 14ই জানুয়ারি বুধবার। এই পবিত্র দিনে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অঞ্চলভেদে নানা নামে ও নানা রীতিতে উৎসব উদযাপিত হয়। উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত সর্বত্রই মকর সংক্রান্তিকে কেন্দ্র করে উৎসবের আবহ ছড়িয়ে পড়ে। পৌষ পার্বণ, পৌষ সংক্রান্তি, সত্যনারায়ণ ব্রত, গোস্বামীদের দধি সংক্রান্তি ব্রত, মকরাদি স্নান, গঙ্গা দেবীর আবির্ভাব উপলক্ষে গঙ্গাসাগর সঙ্গমে পুণ্য স্নান, কপিল মুনির আশ্রম দর্শন ও পূজা এবং ঐতিহ্যবাহী গঙ্গাসাগর মেলা। মকর সংক্রান্তির দিনে পবিত্র নদীতে স্নান ও সূর্যদেবকে জল অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে তিল, গুড়, খিচুড়ি, গরম কাপড়, কম্বল ও খাদ্যদ্রব্য দানের বিশেষ তাৎপর্য রয়েছে। বিশ্বাস করা হয় এই সকল পুণ্যকর্ম শুধু ব্যক্তিগত পুণ্যই বৃদ্ধি করে না, বরং পূর্বপুরুষদেরও সন্তুষ্ট করে। এই দিনে সারাদিনই গঙ্গা স্নান ও পুণ্য কর্ম করা যায়। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বাঙালি সংস্কৃতিতে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাচীন উৎসব। বাংলা মাসের শেষ দিনটিকে কেন্দ্র করে এই উৎসব পালিত হয়। একসময় গ্রাম বাংলায় এই দিনটি ছিল ব্যাপক উৎসবের দিন। নানান আচার অনুষ্ঠান, লোকাচার ও সামাজিক মিলন মেলার মাধ্যমে উদযাপিত হতো। আজও এই ঐতিহ্য পুরোপুরি হারিয়ে যায়নি, বরং ঐতিহ্যপ্রেমী নগরবাসীর হাত ধরে পৌষ সংক্রান্তি রূপে ফিরে এসেছে। পৌষ সংক্রান্তিকে অনেকেই পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি নামেও চেনেন। এটি মূলত বাঙালির এক প্রাচীন সাংস্কৃতিক উত্তরাধিকার। জ্যোতিষশাস্ত্র মতে মকর সংক্রান্তি হলো সেই ক্ষণ যখন সূর্য নিজ কক্ষপথে মকর রাশিতে প্রবেশ করে। এই দিন সনাতন ধর্মাবলম্বীরা পিতৃপুরুষ ও বাস্তুদেবতার উদ্দেশ্যে তিল বা খেজুরের গুড় দিয়ে তৈরি তিলুয়া এবং নতুন চালের পিঠার অর্ঘ্য দান করতেন। এই কারণেই পৌষ সংক্রান্তির আরেক নাম তিলুয়া সংক্রান্তি বা পিঠা সংক্রান্তি। অনেক অঞ্চলে শিশু কিশোররা বাস্তুর গান, কুলাইয়ের ছড়া, হোল বোলের গান, বাঘাইয়ের বয়াতকে চাল ও অর্থ সংগ্রহ করে পৌষপালা, চড়ুই ভাতি ইত্যাদির আয়োজন করে। এই দিন থেকে শুরু হয় দধি সংক্রান্তি ব্রত। এই ব্রতে প্রতি সংক্রান্তিতে লক্ষ্মী নারায়ণকে দধি দ্বারা স্নান করিয়ে ব্রাহ্মণকে দধি ও ভোজন দান করা হয়। তবে পৌষ সংক্রান্তি শুধুমাত্র ধর্মীয় আচারে সীমাবদ্ধ নয়, এটি সামাজিক ও সাংস্কৃতিক মিলনের উৎসব। পৌষ সংক্রান্তি মানেই বাঙালির ঘরে ঘরে পিঠাপুলির মহোৎসব। ভাপা পিঠা, পাটিসাপটা, দুধ চিতই, মুগ পুলি, ছোট পিঠা কি নেই সেই তালিকায়। মায়েরা সারা রাত জেগে পিঠার গায়ে ফুল, লতাপাতা, পাখি বা মাছের চোখ এঁকে অলংকরণ করেন। একদিকে চুলায় পিঠা ওঠে, অন্যদিকে চলে গরম গরম খাওয়ার আনন্দ। মায়ের হাতের তৈরি পিঠার স্বাদ সত্যি অতুলনীয়। এই দিনে আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করে পিঠা খাওয়ানোর এক বিশেষ সামাজিক রীতি। পৌষ মাসে আরেকটি উল্লেখযোগ্য ঐতিহ্য হলো পৌষ মেলা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে পৌষ মেলার সূচনা করেছিলেন। আজও পৌষ মেলায় লোকজ শিল্প, হস্তশিল্প, পিঠা পায়েস ও খেজুরের রসের স্টলে মুখর থাকে মেলার মাঠ। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কেবল একটি তিথি নয়, এটি প্রকৃতি, মানুষ ও সংস্কৃতির এক অপূর্ব মিলন। এই উৎসব আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়, শেখায় ভাগ করে নেওয়ার আনন্দ এবং ঐতিহ্যের সঙ্গে এগিয়ে চলার পথ। আপনাদের সবাইকে আগাম শুভ পৌষ সংক্রান্তি ও উত্তরায়ণের শুভেচ্ছা।